টেটে প্রশ্ন ভুল নিয়ে নতুন করে মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। 2022 সালের টেট পরীক্ষায় একাধিক প্রশ্ন ভুল ছিল বলে দাবি করা হয়েছে। এই নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন 500 জন পরীক্ষার্থী। গোটা বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের জবাব তলব করেছেন বিচারপতি রাজশেখর মন্থা। 2022 সালের টেট প্রশ্ন ভুলের অভিযোগ আগেই উঠেছে। 2023 সালে এ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন চাকরিপ্রার্থীদের একাংশ। সেই সময় 7টি প্রশ্ন ভুল ছিল বলে দাবি করা হয়েছিল। এবার 15টি প্রশ্ন ভুল রয়েছে বলে দাবি করা হয়েছে। হাইকোর্টে 500 পরীক্ষার্থীর দাবি, 2022 সালের টেটে 15টি প্রশ্ন নিয়ে বিভ্রান্তি রয়েছে। ওই পরীক্ষার কয়েকটি প্রশ্ন ভুলও ছিল। বিচারপতি রাজশেখর মন্থা পর্ষদের কাছ থেকে এই রিপোর্ট চেয়েছেন। বরাবর টেটের প্রশ্ন ভুল নিয়ে যে অভিযোগ উঠেছে তাতে মোটেই সন্তুষ্ট নয় কলকাতা হাইকোর্ট। এই বিষয়ে মঙ্গলবার বিচারপতি মন্থা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রশ্ন ভুল নিয়ে পর্ষদকে স্থায়ী সমাধান বের করতে হবে। এই ধরনের ইস্যুতে কারা নম্বর পাওয়ার যোগ্য, কারা নন, সেই নীতি নির্ধারণ করতে হবে পর্ষদকেই। আর তারা যদি সেটা না করেন তাহলে আদালত তা ব্যবস্থা নেবে, এমনটাই বলেছেন বিচারপতি। এই মামলা পরবর্তী শুনানি 20 মার্চ। শুধু 2022 সালের টেট নিয়েই এই অভিযোগ নয়, এর আগে 2014 এবং 2017 সালেরও একই অভিযোগ উঠেছিল। 2014 সালের 20 লক্ষেরও বেশি প্রার্থী টেট দেন। ওই পরীক্ষায় 6টি প্রশ্ন ভুল ছিল। এই অভিযোগ জানিয়ে মামলা করেন 175 জন পরীক্ষার্থী। পরে আরও কয়েকজন তাতে যোগ দেন। 2018 সালে এ নিয়ে তদন্তের জন্য কমিটি তৈরির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে সমস্যা সমাধান এতদিনেও হয়নি। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।